দোস্ত তুই তো এদিকে আয়, তোর লাগে একটু কথা আছে। বুঝলাম না, ওরা আবার ডাকতেছে কেন? দোস্ত আয় শোন, দোস্ত শোন, জসিম ভাই তো গেছে গা, মেয়েটাকে নিয়ে আমরা অন্য কোথাও যাই। দোষ আজকে কিন্তু মজা হইব, কেউ জানতে পারবো না। চল দোস্ত। রিয়াজ কিন্তু ঠিকই কইছে। না দোস্ত, তোরা সব কি কইতেছস? আমার দ্বারা এই কাজ হইব না। দেখ, আমি এই কাজ করতে পারবো না। দেখ তুই আমগো কোনো কাজে নাক গলাবি না, তুই থাকলে থাকবি আর না থাকলে এখান থেকে সর। আমগো কাজে বাধা দিবি না, আমরা যেমন চাই তাই করবো। তোরা যা মন চাই তাই করবি মানে? আমি বেঁচে থাকতে এই কাজ কখনোই হতে দিব না। দেখ, তোদেরকে আবারও বলতেছি, আমি বেঁচে থাকতে এই কাজ কখনোই হবে না। তুই থাকলে কিছু হইতে দিবি না মানে? দেখ তোর ভালোই ভালোই কইছি, তুই শোনস নাই। অহম যদি আমগো কাজে বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এখানে খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। যা। এই, আমি বেঁচে থাকতে তোদের এই স্বপ্ন কখনোই পূরণ হতে দিব না। বুঝছি মজনু, আরে ভালো কথা কইছি তো, কাম হইতেছে না। দেখ তোরা আগেই কইছিলাম, তুই আমাদের কথা শুন। তুই আমাদের কথা শুনস নাই, এখন কেমন লাগে বুঝ। থাক কেন পইরা। এই বেটা তুই কি করলি? কেমনি মারছিস? এটি মরে গেছে মনে হয়। আচ্ছা চল, এখানে থাকলে ভাইসে যাবো, ভাইসে থাকলে আরো মাইয়ে পাবো। হ্যাঁ দোষ, আকাম তো একটা করে লাইছি, এখন চল আগে পলাই, বাচ্চা থাকলে অনেক মায়া পামু। হ চল। আমাদের আজকের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।